দেখার সময় বয়ে যায়, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়া। তারে যে দেখেছে সেই ভুলেছে, গৌরেল রে নদিয়া আমার গৌরেল রে, ও তারে যে দেখেছে সেই ভুলেছে, তার মায়ার ঘরে থাকা হলো দা। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়। দেখবি আই দেখা সময় বয়ে যায়, দেখবি আই দেখা সময় বয়ে যায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায় রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়। যে মানুষটি আচন্ডালে প্রেম বিলাইল, মহাপাপী জেনেও তারে কোলে তুলে নিল, গৌর কোলে তুলে নিল, কোলে তুলে নিল। আবার তারপর সে ধন্য হলো, তারপর সে ধন্য হলো, আবার তারপর সে ধন্য হলো কত অসহায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায় রে, বিরাজ করে সোনার নদিয়ায় রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়। যে মানুষটি আচন্ডালে প্রেম দিল বাবা, মহাপাপী জেনেও তারে কোলে তুলে নিল। বৈষ্ণব কবি লিখছেন, যে মানুষটি বিতরণ করলো আমার মহামন্ত্র নাম, নামের গুণে ধন্য হলো, সারা বিশ্ব ধরা ধাম হলো। কত পাপী তাপী উদ্ধার হলো, কত পাপী তাপী উদ্ধার হলো, জগতে পাপী তাপী উদ্ধার হলো নামের মহিমা। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায় রে, বিরাজ করে সোনার নদিয়ায় রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়। বললে শুধু মহাপাপীদের উদ্ধার করলেন না, তিনি যে নাম বিলালেন সারা বিশ্বের মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই উদ্ধার হলো। আহা, আবার লিখছেন বৈষ্ণব কবি, কি বললেন? হরি নামে মাতুয়ারা ও তার ঝরে চোখের জল, এমনন্দে বাহু তুলে বলে বলে রে হরি বল মানুষ, সে যে নিজে কাঁদিয়া সারা, নিজে কাঁদিয়া সারা, সে যে নিজে কাঁদিয়া সারা জগৎকে কাঁদায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায় রে, বিরাজ করে সোনার নদিয়ায় রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়। তার কৃপাতে অন্ধজনা দৃষ্টি পেয়েছে, কত বোবায় কথা বলে, ঘোড়া হাঁটতে শিখেছে, ঘোড়া হাঁটতে শিখেছে।
কথা বলে ঘোড়া হাঁটতে শিখেছে। আবার এমন দয়াল মানুষ কারে, এমন দয়াল মানুষ কারে, বলো এমন দয়াল মানুষ কারে কে দেখতে না চায়। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে, বিরাজ করে সোনার নদী আই রে, সোনার বিরাজ করে সোনার নদী আই। স্বামী কিশোর দাসে বলে সেই মানুষটির নাম নবদ্বীপে গোরাচাঁদ ছিল, ব্রজে ঘন শ্যাম ছিল, ব্রজে ঘন শ্যাম ছিল, ব্রজে ঘন শ্যাম। তার কালো অঙ্গ সোনা হলো, তার কালো অঙ্গ সোনা হলো, তার কালো অঙ্গ সোনা হলো, কালো অঙ্গ সোনা হলো। কৃষ্ণ কালো ছিল না? গৌরাঙ্গ মহাপ্রভুর রং কেমন? সোনাবর্ণ। কার কৃপায়? ও তার কালো অঙ্গ সোনা হলো, কালো অঙ্গ সোনা হলো, শ্রীরাধার কৃপা। সোনার মানুষ বিরাজ করে সোনার নদিয়ায়, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই। কে দেখবি আয় দেখা সময় হয়ে যায়, দেখবি আই দেখা সময় হয়ে যায়। তারে যে দেখেছে সেই ভুলেছে, যে দেখেছে সেই ভুলেছে, যে দেখেছে সেই ভুলে, যে দেখেছে সেই ভুলেছে, ও তার ঘরে থাকা হলো না। সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে, সোনার মানুষ বিরাজ করে সোনার নদী আই রে, বিরাজ করে সোনার নদী আই রে, বিরাজ করে সোনার নদী আই রে। সোনার নদী আই। জয় চৈতন্য মহাপ্রভু কি। মহাপ্রভু আসলেন নবদ্বীপে, হরিনাম প্রেম, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণবের সেবন, ইয়া হইতে আর কোনো ধর্ম নাই, শোনো সনাতন। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণবের সেবন। ওইদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতায় আগেই বলে দিয়ে গেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। তোমরা সবকিছু বাদ দিয়ে আমি কৃষ্ণ স্বয়ং ভগবান আমার উপাসনা করো, তোমাদের সকল পাপ দূরে যাবে। সেই ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি আবার বললেন, হরের নাম হরের নাম হরের নামই ওকে বলো, কলো নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। যখন পৃথিবীতে সনাতন ধর্মকে এক ধরনের অপসম্প্রদায় একটা গুন্ডির মধ্যে সীমাবদ্ধ করতে চাইলেন, যখন পৃথিবীতে সনাতন ধর্মকে একেবারে লুকিয়ে রেখেতে চাইলেন, যখন সনাতন ধর্মে জাতিতে জাতিতে ভেদাভেদ, নিচু জাতির ছেলেগুলোকে স্কুলে যেতে দিত না, শূদ্রের ছেলেগুলোকে পড়াশোনা করতে দিত না, 100 বছর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, 100 বছর কোন নিচু জাতির ছেলে স্কুলে যেতে পারেনি। 100 বছর মহাপ্রভু এসে জাতির বিচারটাকে ধ্বংস করলেন, করে সবাইকে অকাতরে প্রেম বিলিয়ে তিনি বললেন, না, সবার শিক্ষা অর্জনের ব্যবস্থা করতে হবে। তাই মহাপ্রভু আসলেন, তিনি বললেন, পৃথিবীর আদি, পৃথিবীর শ্রেষ্ঠ, এই পৃথিবীতে পৃথিবী সৃষ্টির শুরুতেই সনাতন, সনাতন মানে চিরন্তন, সনাতন মানে সত্য, সনাতন মানে দর্শন, সনাতন মানে সাধনা, সনাতন মানে শান্তি। সেখানে অশান্তি রাখা যাবে না। তাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রকে এক জায়গায় করে তিনি বললেন, জাতির বিচার নাহি করোয়ার, সেদিনও গিয়াছে চলে, শূদ্র ভদ্র যত হয়েছে মিশ্রিত, কৃষ্ণ ভজনের ফলে।
যেজন কৃষ্ণ ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নেই কোনো জাতি কুলাদি বিচার। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন, পৃথিবীর আদি ধর্ম সনাতন। এই যে যুবক সম্প্রদায়, একটু বেশি বেশি শুনতে হবে, কারণ যে ধর্মে যত বেশি যুবক জাগ্রত, সে ধর্মে তত বেশি উন্নত। মনে রাখবেন। কেন মাইন্ড করবেন না বাবা, কারণ এটা আমাদের উচিত। একটা যুবক ছেলে যতটা কাজ করবে, একটা বৃদ্ধ বাবাজি তো তা করতে পারবেন। আমরাও একদিন বৃদ্ধ হব। এই জন্য যুবকদের জাগতে হবে, শিশুদের জাগাতে হবে, ছোটদের জাগাতে হবে, আমাদের মতো যুবকদেরকে জাগাতে হবে। আজ থেকে 50 বছর পর আরো জাগ্রত করতে হবে। আজ থেকে 50 বছর আগে এত কীর্তন হতো অলিতে গলিতে? কেন হতো না? এত জাগ্রত ছিল না। আজকে এত কমিটি, বেশিরভাগ কমিটি যুবক, এদেরকে জাগাতে হবে। এজন্য মহাপ্রভু বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন, পৃথিবীর আদি ধর্ম সনাতন। এই যে দাদাজিরা,